ইন্তেকাল করেছে। মা কষ্ট করিয়া পরিশ্রম করিয়া তিনটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছে। মাদ্রাসায় ভর্তি করানোর পরে এক এক করে হাঁটি হাঁটি পা পা করে বড় ছেলেটা হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার, চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। মেজো ছেলেটা আস্তে আস্তে হাফেজ সাহেব হয়ে গেছে। তারপরে ছোট ছেলেটা মাদ্রাসায় পড়ে। বলেন তো সংসারের মধ্যে ছোট সন্তানের প্রতি ভালোবাসা মোহাব্বত কম থাকে না বেশি থাকে? আওয়াজ দিয়ে বলেন কম থাকে না বেশি থাকে? দুইটা সন্তান হাফেজ সাহেব হয়ে গেছে। তৃতীয় সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা করতেছে, নুরানি বা নাজারা পড়ে। হঠাৎ করে মা গো, দিলটা কানের দিল দিয়া শুনবারে মা, মনটা নরম করে শুনো রে মা। কেমন মায়েরা সন্তানকে মানুষ করেছে, কোন উদ্দেশ্য করে মানুষ করেছে, কোন লোভে মানুষ করেছে, এই কথা আমি বুঝাইতে চাই। মা তিনটা সন্তানকে মাদ্রাসা ভর্তি করেছে। তার চিন্তা হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, যখন কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে ডানে মাটি বামে মাটি উপরে মাটি সমস্ত মাটি দিয়ে ডেকে রাখবে বাজার। কবরে কেউ থাকছে। দুইটা সন্তান হাফেজ সাহেব হয়ে গেছে। 3 নম্বর সন্তান মাদ্রাসায় পড়ে আসা যাওয়া করে। হঠাৎ করে মা যখন অসুস্থ হয়ে গেছে, মা যখন অসুস্থ হয়ে গেছে, বড় দুইটা সন্তানকে মাদ্রাসা থেকে বাড়িতে আনছে রে বাজান। বাড়িতে আনার পরে দুইটা সন্তানকে দুই পাশে বসায় বলতেছে, বাবা রে তোমার ছোট ভাইটাকে দেখা রাখো, কারণ মনে হয় আমার জীবনের শেষ সময় চলে এসেছে। যদি আমি দুনিয়া থেকে বিদায় নেই, এই তোমার ছোট ভাইকে কষ্ট দিও না। ছোট ভাইটাকে পরিশ্রম করাই হইল, লেখাপড়া করাইবা, আলেম বানাইবা, মানুষের মতো মানুষ বানাইবা। আমার চাওয়া পাওয়া হলো এতটুকুই। তারপরে বলতেছে, মা গো আপনার কথা এতটুকুই নাকি? তারপরে বলতেছে, বাবা রে আমার ছোট ছেলেটাকে দেখতে বড় ইচ্ছে হয়, ছোট ছেলেটাকে দেখার বড় ইচ্ছে হইতেছে। তারপর বড় ভাই চলে গেল মাদ্রাসায়, ছোট সন্তানটাকে সামনে নিয়ে আসলো। ছোট সন্তানটার দিকে তাকাইয়া যখন তাকাইল, মায়াই জর্জরিত হয়ে গেছে। বাচ্চাটার দিকে তাকাইয়া বুকে জড়াইয়া আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব, আমি অসুস্থ হয়ে গেছি, কোনো কাজ কাম করতে পারতেছি না। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইও। বলেন তো আমরাও যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কোন দোয়াটা করব? আমাদের সন্তানটাকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাইও। চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে মা জননী ছোট সন্তানটাকে বুকে নিয়ে যখন শুইল, শোয়ার পরে মা এই শোয়া শুইল, এক শোয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে পাঠাইয়া দিয়েছে, মার জানটা কবজ করে ফেলেছে। বলেন তো তিনটা সন্তানের বাবাও নাই মাও নাই, তাদের কষ্ট বাড়লো না কমলো? আওয়াজ দিয়ে বলেন বাড়লো না কমলো? সন্তানগুলো মার কাছে বসে কান্না করতেছে, একজন ডান পাশে, একজন বাম পাশে, আর একজন মাথার পাশে বসিয়া। সন্তানগুলো এক বাক্যে 3 জন কান্না করতেছে। বড় ভাই মেজো ভাইয়ের পিঠের মধ্যে হাত বোলায়, মেজো ভাই ছোট ভাইয়ের পিঠের মধ্যে হাত বোলায়। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাজার। মা যখন ইন্তেকাল করেছে, বলেন তো দাফন করার প্রয়োজন আছে না নাই? বলেন জোরে বলেন, দাফন করার প্রয়োজন আছে না নাই? বড় ভাই চাচাদেরকে ডাকলো, এলাকার মানুষদেরকে ডাকলো, বাবা গো আমার মাকে দাফন করতে হবে, তোমরা একটু এগিয়ে আসো। হঠাৎ কমপ্লিট করলো, দাফন কাপন পরাইলো, কবর দিল, জানাজা পড়লো, কবর দিল, দাফন করলো। সন্তানগুলো বাড়িতে চলে আসলো। বড় ভাই 2 ভাইকে ডান পাশে নিয়ে আর বাম পাশে নিয়ে ঘুমাইলো রাত্রি বেলায়। ঘুমানোর পরে 2 ভাইকে 2 সাইডে নিয়ে বড় ভাইয়ের দায়িত্ব তো চলে এসেছে। বলেন তো বাবা যখন না থাকে দায়িত্ব বড় ভাইয়ের কাঁধে পড়ে কিনা? জোরে বলেন পড়ে কিনা?
বাবাও নাই মাও নাই। বড় ভাই চিন্তা করতেছে দুইটা ভাইকে আদরে আদরে মানুষের মতো মানুষ বানাইবে। এই চিন্তা করিয়া আল্লাহ তাআলার কাছে বড় ভাই প্রার্থনা করে, আল্লাহ আমার দুইটা ভাইকে আমার মা আমার কাছে রেখে গিয়েছে, আল্লাহ তুমি রহমত নাজিল করো, আমার দুইটা ভাইকে মানুষের মতো মানুষ বানাও। এই চিন্তা করতে করতে কান্না করতে করতে দুই ভাই ঘুমায় গেছে। মেজো ভাই আর বড় ভাই ঘুমায় গেছে, ছোট কচি বাচ্চারা তো ঘুমায় না। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যখন ছোট সন্তানটা অর্ধরজিন হয়ে গেছে, তিনাকে হুজুররা মাদ্রাসায় শিখাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধরজনীতে দুনিয়ার আসমানে চলে আসে, বান্দাকে বলে, বান্দা রে তোমার কি জিনিসের প্রয়োজন, কোন জিনিস চাও আমার কাছে প্রার্থনা করো, আমি দেওয়ার জন্য চলে এসেছি। এই ছোট সন্তানের দেমাগে এই কথাটা হুজুররা ঢুকাইয়া দিছে। আল্লাহ মধ্য রজনীতে আসমান প্রথম আসমানে চলে আসে, এই সন্তান তো ঘুমাই না, বলতেছে বাবা রে আমার মা আমার জন্য এত পরিশ্রম করেছে, এত কষ্ট করেছে, আজকে এই রজনীতে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমার মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। ছোট সন্তানটা ঘুমাই না, যখন রাত্র অর্ধ হয়ে গেছে এই মুহূর্তের মধ্যে ছোট কচি বাচ্চাটা অন্ধকার রজনীতে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে মার কবরস্থানের পাশে চলে গেছে। বড় ভাইয়ের ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে মেজো ভাই শুয়ে আছে, ছোট ভাই নাই। বলেন তো অন্তরে কষ্ট আছে না নাই? বাবাও নাই, মাও নাই, ছোট ভাইটাও নাই, অন্তরে অনেক কষ্ট। এই ব্যথায় ব্যতীত হইয়া মেজু ভাইকে ডাক দিল, ভাইয়া ছোট ভাই তো বিছানায় নাই। এই দেখলো যখন ছোট ভাই নাই, দুনো ভাই পাগল হয়ে গেল। ও ভাই কোথায় গেলা, কোথায় গেলা? বড় ভাই আস্তে আস্তে মেজু ভাইকে সঙ্গে নিয়ে সব খোঁজাখুঁজি করলো, পাই না। বলেন তো অন্ধকার রজনীতে আমরা দিনের বেলায় কবরের পাশে যাইতে ভয় পাই, ঠিক কিনা? এত ছোট বাচ্চাটা অন্ধকার রজনীতে মার কবরের কাছে যাইয়া মাথার কাছে মাথাটা লাগাইয়া মাকে বলতেছে, মা গো আমাকে কেমন করে রেখে তুমি মাটির বিছানায় শুয়ে আসো? আমাকে তো বুকে রাখছিলা, আমাকে তো আদর করছিলা, লালন পালন করেছিলা, রাত্রের বেলায় বুকে জড়ায় ঘুমাইতা, এখন অন্ধকার রজনীতে মাটির বিছানায় কেমন করে শুয়ে আসো রে মা? মাকে কান্না করে ডাকে। তারপরে হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করি, প্রার্থনা করি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেমন করে বাচ্চা দোয়া করে বাজান দেখেন। দাঁড়াইয়া গেল মার মাথার কাছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা ইয়াসিন শুরু করে দিল। আস্তে আস্তে সূরা পড়তে 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 যখন শেষ দিকে চলে গেল, এই মুহূর্তের মধ্যে দুই ভাই কবর পাশে হাজির হয়ে দেখতেছে ছোট ভাই মার মাগফিরাতের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা আম্মার গুনাহ মাফের জন্য বাজার কবরের পাশে দাঁড়াইয়া, তাও আবার দিনের বেলা নাই, রাত্রের বেলা যখন আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসে, ওই মুহূর্তের মধ্যে দুনিয়ার আসমানে আল্লাহ চলে আসে। ওই সময় অন্ধকার রজনীতে মার কবরের পাশে গিয়ে এই সন্তান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। তারপরে যখন দুই ভাই গেল, যাওয়ার পরে দেখতেছে সূরা ইয়াসিন শেষ দিকে, তখন বড় ভাই ডান পাশে দাঁড়ায় আর রহমান শুরু করে দিল। তারপরে মেজু ভাই বাম পাশে দাঁড়ায় ওয়াকিয়া শুরু করে দিল। তিন ভাই কোরআন তেলাওয়াত শেষ করলো। শেষ করিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার মাকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো এরকম নেক সন্তান আপনি আমার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনি আমাকে এক নম্বর পুরস্কার কি বলেছিলাম? উত্তম রিজিকের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ।